এই লোকটা যখনই এই দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করত, তখনই অনেক বড় একটা লাল কচ্ছপ সমুদ্রের নিচ থেকে এসে তার রাস্তা আটকে দিত। এরপর তার শক্ত পিঠের সাহায্যে সেই লোকটার বাঁশের ভেড়াটাকে ধাক্কা মেরে মেরে ভেঙে ফেলতো। কিন্তু যখনই লোকটা ভাবতো এখনই কচ্ছপটা তার উপর আক্রমণ করে দিবে, তখনই কচ্ছপটা তার সামনে গিয়ে থেমে যেত, এমনকি তাকে কিছুই করতো না। তখন লোকটাকে এত ভয় পেতে দেখে কচ্ছপটা চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু সেই লোকটা একদমই বুঝতে পারছিল না যে সেই কচ্ছপটা তাকে কেন এখান থেকে যেতে দিচ্ছে না। এই জন্য সে অনেক রেগে সমুদ্রের দিকে তাকিয়ে অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে দেয়। তখন সে দেখতে পায় সেই কচ্ছপটা ধীরে ধীরে সমুদ্রের কিনারে আসতে শুরু করেছে। যা দেখার পর লোকটা ভাবতে শুরু করে মনে হয় এটাই তার প্রতিশোধ নেওয়ার সঠিক সময়। এই জন্য সে অনেক রেগে পাহাড়ের উপর থেকে নামতে শুরু করে দেয়। এরপর নিচ থেকে একটা বাঁশ উঠিয়ে কচ্ছপটার মাথায় অনেক জোরে একটা বাড়ি মেরে দেয়। কিন্তু তা দেখে মনে হচ্ছিল কচ্ছপটা একটুও ব্যথা পায়নি। এই জন্য সে কচ্ছপটাকে উল্টে দেয় যাতে সে সেখান থেকে পালাতে না পারে। কিন্তু এরপর সে কচ্ছপটার উপরে উঠে তাকে থুতু মেরে তাকে সেই রোদের মধ্যে ফেলেই চলে যায়। যার কারণে কচ্ছপটা চুপচাপ সব অত্যাচার সহ্য করার পরেও সেই লোকটাকে কিছুই বলে না। কিন্তু তবুও লোকটা সেই দ্বীপ থেকে পালাতে পারছিল না।